এখন আগুন আছে নি? না নাই কইতে পারতাম না। আগুন আছে নি? হ্যাঁ চলো দেখি এখানে শুনছি কইতরা আমার বাইক থাকলে আগুন উঠিব দেখমু। আগুন বেশি উঠে যে আগুন উঠছে একজন লইয়া আমি আটকে গেছি তো আইতে পারত না। তো আসসালামু আলাইকুম। তো আমরা আজকে আইছি মুকামো। তো এই মুকামোর নাম হইল গিয়া মীর ফিঙ্গর মুকাম, ও অনেকে কইন আগ্নিসার মুকাম। তো আমরা এই মুকামো জিয়ারত করার লাগে আইছি। আপনারা দেখতে পাইতরা এখানে হইল গিয়া উজুখানা। তাই এখানে উজু পড়িতা নদীর ঠিক উপরেও। তো এখানে আগ্নিসার মুকাম খেনে খাওয়া হয়, আপনারা দেখতে পাইবা ভিডিওর মাধ্যমে। উজু পড়িয়া এখানে বুঝলাম ও উজুর জায়গাটারে সম্মানের সাথে সুন্দর করে রাখা হয়েছে। তো এখানে একজন আল্লাহর অলি আসলা, যেখান থেকে উজু পড়িয়া আইসন তাই আইয়া এই রাস্তা দিয়া গেছন। আমরা এখান থেকে উজু পড়িয়া আইছি, আইয়া ও রাস্তা দিয়ে যাই। আর তো আমরা এই রাস্তায় গিয়া এখন ঢুকমু মুকামো। তো মুকামো উঠতাম পারিয়াননি তা কইতে পারতাম না, আল্লাহর হুকুম কতখান। কারণ হচ্ছে গিয়া এখানে অনেক উঁচা শুনছি, সজদার জায়গা চিন মিলি আর কি পাত্রর উপরে তাই যে সজদা করছিলা বা এবাদত গার যেখান এবাদত করছিলা। তো আমরা উদ্দেশ্য হইল গিয়া এই জায়গাটারে পরিদর্শন করতাম, দেখতাম, জিয়ারত করতাম, অলির ফয়েজরে হাসিল করতাম, এছাড়া কিছু নয়। তো আপনারা সঙ্গে তখন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা কিন্তু একদম পাহাড়ের কিনারও আই গেছি। আমরা এখন মানে যে সিঁড়িগুলা আছে সিঁড়িগুলা উঠা আরম্ভ করে দিছি। তো কতটুকু সিঁড়ি আছে বা কতটুকু উঠতে লাগবো এটা আল্লাহ জানান। আমার জীবনের প্রথম, আমি কোনোদিন উঠছি না। নিচে দিয়ে ছোটো ছোটো ঝর্ণা দেখা যায়, মানে উপরে থাকি পাহাড় থাকি ফানি নামের খুব সুন্দর লাগে। শব্দ শুনতে পাইতরা নিশ্চয়ই আপনারা। আমারে অনেকে কইছেন যে আপনি উঠতে পারবানি, কইছি আল্লাহর হুকুম চেষ্টা করবো। আমার লগে আসুন এখানেও আরও প্রায় 60 জন এখানে সামনে আসুন আটিতরা। তো আমরা অতক্ষণ পর্যন্ত আই গেছি যেখানে মানে আগুন উঠে। তো এই যে পাথরের মধ্যে আগুন বা পাথর কন্টিনিউ জ্বলে, তো ওই পাথরখানে জ্বলে বাকি তার লাগে জ্বলে। এখান থেকে শুনতে পারলাম যে এখানের যে অলিয়া উলিয়া আসলা আগুন পুয়াইতে আর কি, যার কারণে এই পাথরের মধ্যে আগুন আসলো। এখন আগুন আছে নি? না নাই কইতে পারতাম না। আগুন আছে নি? হ্যাঁ চলো দেখি এখানে শুনছি কইতরা আমার বাইক থাকলে আগুন উঠিব দেখমু। জানি না, আমি কোনোদিন দেখছি না, এমনি ভিডিওর মাধ্যমে দেখছি। জুতা খুলে দিতাম। তো আমি অনেক বাইনতে দেখছি, ভিডিও করিয়া দেখাইছন, বললাম নিজের চোখে একবারে সামনাসামনি দেখি এই হিসাবে আবার। আগুন আছে, আগুন আছে। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আগুনে কিরকম পেট পেট করে আপনারা দেখতে পাচ্ছেন। কখনো আগুন জ্বলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কি কারিগরি, আল্লাহর কি কারিগরি আপনারা দেখতে পাইতেন। আগুন পুরা আগুন জ্বলে। ইয়া আল্লাহ, মানে কিছু জিনিস সকল আছে আর কি দেখার পরে ইমান শক্ত হয়। আপনারা দেখুন আগুন, আমি বালা করি, ও দেখুন আগুন। ইয়া আল্লাহ, আমার কিন্তু জীবনের প্রথম দেখি। আর আমার এখানে গরম লাগে, কিন্তু অনেক দূর পর্যন্ত গরম লাগে। আর আমরা যে উদ্দেশ্যে আইছি, আমরা জিয়ারত করতাম, জিয়ারত করিয়া যাইমু ইনশাআল্লাহ। আপনারা সঙ্গে থাকবা। পাহাড়ের উপরে দিয়ে গিয়া আরো বহুত জায়গা উপরে উঠছেন, কিন্তু বহুত জায়গা উপরে এখানেও আমরা যাইতাম। আল্লাহ আমরা আশারে পুরা করাইতা। আমরা এই তান এবাদত খানারে দেখতাম, বড় ইচ্ছা লইয়া আইছি, আল্লাহ পুরা করাইতা। প্রথমে আমি আগুন দেখছি না, একটু কম আসলো। যখন আমি এখানে ভিডিও আরম্ভ করছি, তখন ডুম 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 কয়েকটা শব্দ করছে, আগুনটা বাড়ি গেছে।
পেট পেট শব্দ করে ওখানে পর্যন্ত গরম লাগে রাইয়া মানে পাত্রর আগুন আপনারা বুঝতে পাত্র উপরে উঠতে হইলে কখনো কতখান জায়গা কইতে পারতো না কোন অনেক জায়গা উপরে উঠতে লাগবো একজন লইয়া আমি আটকে গেছি কিন্তু আইতে পারত না নিস এটা বহুত জায়গা আমরা উঠে আইছি কতটুকু নিচ থেকে আইসে কইতে পারতাম না আমরা কতটুকু প্লেন পাই কতটুকু সিঁড়ি পাই ওরকম আইতে লাগে মানে কতটুকু ইচ্ছা এটা খোয়ার মতো নাই যাই আর এখন আমরা উপরে দেখি যাই কতটুকু যেতাম পারি আল্লাহ নিয়ে ফুরাইতা আশা জায়গা পর্যন্ত দেখতাম পারতাম আপনারা নিচ দেখুন কীরকম লাগে ইয়া আল্লাহ আমরা খানোয়াইয়া উঠছে কইতে পারতাম না তো আমরা শেষ পর্যন্ত আইয়া মোকামো পৌঁছে গেছি এবাদতখানা যেখানে আসলো এই অলি আল্লাহ সাবর এখানে এবাদতখানা আছে এবাদতখানা যে এখানেও অলিয়ে বইয়া এবাদত কর্তা এখানের কিছু চিহ্ন আছে যেমন ফাওয়ার চিহ্ন যেমন হ্যাঁ নামাজ পড়িতা বা এবাদত কর্তা তো এখানের যে ফাওয়ার চিহ্ন বা খোফালর চিহ্নগুলা দেখার পরে মানে আল্লাহ শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিচ্ছু থাকে না কারণ হচ্ছে কি একটা ফাওয়ার চিহ্ন ও ধরিলেন এই যে একটা বাইকনা আছে আমার ওই বাইকনার পিঠটা কিও বড় পাওয়ার চিহ্ন না বুড়ি টিপ ধরিলেন তান হাতর মতো ওই যে হাতর মতো তান বুড়ি টিপ কপালর জায়গা অনেক বড় আর এখানে দেখো সুপারি কুটিয়া খাইতা শুনছি এখানোর মাত পুরাপুরি কইতে তো পারতাম না আমার জানা নাই শোনা মাত হইল এখানে সুপারি কুটিয়া খাইতা তো এই ফাড়োর মধ্যে আইয়া তাইন এবাদত করতা আসলে এই ফাড়ো কইতা কি কই আপনারা আমি দেখাইতাম পারতাম না মানে এখান থেকে আমি সব দেখানি সম্ভব হইতো না মানে কই নিজ দেখা যায় না ওরকম জায়গা থেকে উঠিয়া এই ফাড়োর মধ্যে আইয়া অনিল জঙ্গলে আইয়া এবাদত করতা তখনকার সময় নিশ্চয়ই তাত বাঘ বাল্লুক থাকবা নিশ্চয় থানে আওয়া নেওয়া করতা বাঘ আসলা আচ্ছা 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 এখানে বাঘ একজন আসলা তাই আনা নেওয়া করতা এই সাবরে এখানে তো এই যে জায়গাটা আর কি আমি আপনাদের ভিতর দেখাইছি না আমার মানে আমি আমার দেখাইছি না এখানে বাধা নিষেধ আসেনি জানি না কিন্তু আমি আমার যেটা মানে মেনটেন করিয়া গেছি আমি আপনারা ভিতরে ক্যামেরা লইয়া ঢুকছি না তাকে ক্যামেরা বন্ধ করে লিছি ভিতরে আপনারা কোনো কিছু দেখাইতে পারছি না বা দেখাইছিও না অনেক বাইয়ে দেখাইছেন পাওয়ার চিহ্ন বা তান কপালর যে চিহ্ন এই চিহ্নগুলো এবাদতর যে জায়গা জায়গা বইছিল পাত্রের মধ্যে এই জায়গাগুলো দেখাইছেন কিন্তু আমি দেখাইলাম না কিছু জিনিসরে আর প্রকাশ্য করতাম চাইলাম না আপনারা যদি আইবার চাইন আইতে পারবা জানকির বাজার ঢুকার 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার আগে এখানে লামিয়া একটা পথ আছে এই পথেরই যেসারে কইলেও আনিয়া ভিতরে ঢুকাইয়া দিয়া যাইবা গিয়া তো এখানে উঠা হইল গিয়া আপনার দায়িত্ব কারণ এখানে উঠতে হইলে আপনার অনেক কষ্ট হইব আমরা উঠিছি কষ্ট হইলেও আমরা পানি লগে আসলো আপনারা মানে যদি আইন এখানে কমসে কম 1 লিটার পানি জন রাখবা কারণ প্রয়োজন পড়তে পারে যে কোনো সময় যদি দুর্বল থাকেন তাহলে পানির প্রয়োজন পড়ব আর এখানে আমার পরে একটা শান্তি মিলে আর কি মানে একদম মানে ঠান্ডা নীরব জায়গাটা যে জায়গাটাকে আপনার মানে ঘুরিয়া যাইতা বা বাইর যাইতা নেই মনেও চাই না আর কি মানে এমন একটা নিরিবিলি জায়গা আর কি কইতা কি কই পাড়ের উপরে আছি আমরাও কইতে পারতাম না আজকে বুধবার যার কারণে মানুষের ভিড় নাই টোটালি মানুষ নাই জাস্ট আমরা আছি কারণ বুধবারে কোনো মানুষ আইন না একমাত্র বৃহস্পতিবারে আইন কারণ বৃহস্পতিবারে আইন মানুষ চিন্নি হয় এখানে মানুষ আইন জিয়ারত করেন দেখিয়া যান পড়াশোনা করেন এবাদত করেন বাস আর কিছু না তো আমরা আইছি এই অর্থে আমরা একটু নিরিবিলি বাল্লা পাই আমরা মানে দেখিয়ে যাইতাম গিয়া আর আজকে আশুরার দিন হিসাবে আমরা কইলাম যাই আমরা জিয়ারত করিলে আজকে তো আমরা জিয়ারত করলে সেখানে একটা গাছ দেখতে পাইতরা কাপড় চুপড় বান্ধা এটার গাছ হইতে পারতাম না আল্লাহ জানান তো আপনারা অনেক কিছু দেখাইলাম আর এই ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারাও মাফ দিবা আল্লাহ মাফ দিতা তো এখন আমরা লামার ফালা তো আজকের লাগে এখানে সমাপ্ত করলাম আপনারা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাইবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম